সারা পৃথিবীর দেশসমূহকে আর্থ সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার এক ভাগের নাম হচ্ছে গ্লোবাল নর্থ এবং আরেক ভাগের নাম হচ্ছে গ্লোবাল সাউথ। জি বন্ধুরা, গঙ্গার এর থেকে আমি আছি আপনাদের সাথে। সারা পৃথিবীতে যে 203টি দেশ অথবা জাতিসংঘভুক্ত যে 193টি দেশ রয়েছে, এ সকল দেশকে তাদের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দুই ভাগে ভাগ করা যায়। তার এক ভাগের নাম হচ্ছে গ্লোবাল নর্থ এবং আরেক ভাগের নাম হচ্ছে গ্লোবাল সাউথ। আসুন জেনে নেওয়া যাক গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ বলতে কি বোঝায়। গ্লোবাল নর্থ বলতে সে সকল দেশকে বোঝায় যে সকল দেশের মাথা পিছু আয় অনেক বেশি, জীবনযাত্রার মান খুবই উন্নত এবং যে সকল দেশের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো থরে থরে সাজানো, সে সকল দেশকেই বলা হয় গ্লোবাল নর্থ। অর্থাৎ শিল্পোন্নত দেশকেই গ্লোবাল নর্থ কান্ট্রি বলা হয়ে থাকে। সাধারণত উত্তর আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এ সকল শিল্পোন্নত দেশই হচ্ছে গ্লোবাল নর্থ দেশের অন্তর্ভুক্ত। আর গ্লোবাল সাউথ বলতে যে সকল দেশের মাথাপিছু আয় কম, জীবনযাত্রার মান অপেক্ষাকৃত নিম্ন এবং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো খুব একটা উন্নত নয়, অর্থাৎ উন্নয়নশীল দেশ, সে সকল দেশকেই বলা হয় গ্লোবাল সাউথ। যেমন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এরকম যে সকল উন্নয়নশীল দেশ রয়েছে, সে সকল দেশকে বলা হয় গ্লোবাল সাউথ। আসলে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ অভিধায় দুটি কিন্তু কোনো ভৌগোলিক সীমারেখার প্রেক্ষিতে বিবেচনা করা হয় না, বরং বিবেচনা করা হয় সেই দেশটির আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে। ধন্যবাদ।